ট্রাম্প সাহস দেখিয়ে সময় অসময় ফোন করছেন পুতিনকে। সাম্প্রতিক বৈঠকের পরিণতি কি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জি. রতন স্বাগত জানাচ্ছি। ট্রাম্পকে কেউ কেউ বেশ সাহসী বলছেন, কারণ যে কোনো সময় মনে হলেই তিনি যে কাউকে কল করতে পারেন। সাম্প্রতিক সময়ে আলাস্কায় পুতিন ও ট্রাম্পের মধ্যে বৈঠক হয়। এছাড়াও জেলেনস্কি, ট্রাম্প এবং জেলেনস্কির সাথে পুতিন এবং পরবর্তীতে এডিশনাল বৈঠকও হবে, যাতে করে বৈঠকের আলোচনা একটা সফলতায় পৌঁছায়। মূল বিষয় হচ্ছে যাতে করে যুদ্ধ বন্ধ হয়। যে কোনো মূল্যে অস্থিরতা, মানুষ হত্যা, সভ্যতা ধ্বংসের বিরুদ্ধে ট্রাম্পের এই দৌড়ঝাঁপ কেউ কেউ ভালো ইঙ্গিত হিসেবে দেখছে। কিন্তু এটাও ঠিক, এরা যে ভুয়া এবং এদের যে কোনো নীতি নৈতিকতার ঠিক নেই, তা তো গাজায় সংঘটিত বর্বরতা দেখেই বোঝা যায়। একটা ন্যায়বর্জিত মানুষ মারার যুদ্ধ চালিয়ে যাচ্ছে এখনও, যার মূল হিসেবে রয়েছে এই ট্রাম্পই। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ চায়, আবার ইউক্রেনকে ডলার, অস্ত্র তো এই ট্রাম্পই দিচ্ছে, এখনও দিচ্ছে, এই বৈঠকের মধ্যেও দিচ্ছে। অনেকেই তো বলছেন ট্রাম্পের এই শান্তি খেলার অভিনয় শুধু একটা নোবেল পাওয়ার লোভে আর কিছু নয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে তা বোঝেন না তা নয়, বরং তিনি তা আরও স্পষ্ট করে বিশ্ববাসীকে দেখাতে চান যে আদতে ট্রাম্প ভুয়া ও বেপরোয়া এবং সে একজন অভিনেতা। হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক চলার সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে গেল শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের 3 দিনের মাথায় সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ ইউরোপের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করছেন তিনি। ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ ইইউ এর একজন কূটনীতিক বৈঠকের মাঝপথে ট্রাম্পের পুতিনকে ফোন করার বিষয়টি রয়টার্সকে জানিয়েছেন। তিনি জানান, ট্রাম্প পুতিনের ফোনালাপের পর আবারও বৈঠক শুরু হয়। যদিও ট্রাম্প আগে জানিয়েছিলেন ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি রুশ প্রেসিডেন্টকে ফোন করবেন। ক্রেমলিনের পক্ষ থেকেও পুতিনকে ট্রাম্পের ফোন করার বিষয়টি জানানো হয়েছে। তাদের মধ্যে 40 মিনিট কথা হয়েছে বলে পুতিনের একজন সহকারী জানিয়েছেন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে ওয়াশিংটনে হোয়াইট হাউসে স্থানীয় সময় সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এরপর তিনি জেলেনস্কি সহ ইউরোপের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। ইউরোপীয় নেতারা যুদ্ধ বন্ধ, ইউক্রেন তথা পুরো ইউরোপের নিরাপত্তা নিশ্চয়তা সহ বিভিন্ন বিষয়ে সরাসরি ট্রাম্পের সঙ্গে কথা বলেন। ইউক্রেন যুদ্ধ থামিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক টেবিলে বসেছেন ইউরোপীয় নেতারা। সঙ্গে ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। হোয়াইট হাউসে অনুষ্ঠিত সোমবারের ওই বৈঠক শেষে ওভাল অফিসে যৌথ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, বিশ্বে 6টি যুদ্ধ থামিয়েছি আমি। এই যুদ্ধ বন্ধ হয়তো সহজ হবে ভেবেছিলাম, কিন্তু না, এটা সবচেয়ে কঠিন। তবে আমি আত্মবিশ্বাসী আমরা সমাধান খুঁজে পাব। তিনি আরও বলেন, আজকের বৈঠক শেষ নয়, মানুষ মারা যাচ্ছে, আমরা সেটা থামাতে চাই। আমার বিশ্বাস পুতিনও যুদ্ধ শেষ করতে চান। যুদ্ধ বন্ধ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এই যুদ্ধ শেষ হবে। জেলেনস্কি চান, পুতিনও চান, গোটা বিশ্বই ক্লান্ত। আমরা এটা থামাবো। যুদ্ধবিরতি নয়, সরাসরি শান্তি চুক্তিতে যেতে আগ্রহী আমরা। শান্তি চুক্তি হলে পক্ষগুলো আবার শক্তি সঞ্চয় করে। আমি মনে করি সরাসরি শান্তি চুক্তি সঠিক পথ। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা প্রসঙ্গে ট্রাম্প আশ্বস্ত করে বলেন, আমরা তাদের খুব ভালো সুরক্ষা দেব, খুব ভালো নিরাপত্তা দেব। ট্রাম্প আরও বলেন, আমি আশা করি কিছু একটা ফল আসবে। তিনি জানান, ইউরোপের 7 জন নেতাও এই প্রক্রিয়ায় যুক্ত আছেন। জেলেনস্কি যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, হত্যাযজ্ঞ থামাতে এবং যুদ্ধ বন্ধ করতে আপনার প্রচেষ্টা আমরা কৃতজ্ঞতার সঙ্গে দেখছি। হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক চলার মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের 3 দিনের মাথায় সোমবার
হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ ইউরোপের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করছেন তিনি। বৈঠকের আগে জেলেনস্কি হোয়াইট হাউসে পৌঁছালে ট্রাম্প তাকে স্বাগত জানান। সাধারণত সামরিক পোশাকে দেখা গেলেও এবার জেলেনস্কিকে কালো স্যুট ও শার্টে পরিহিত দেখা গেছে। ট্রাম্প জেলেনস্কিকে দেখে বলেন, আমরা ইউক্রেনীয়দের ভালোবাসি। আলাস্কা বৈঠকের যেসব কথা গোপন রাখা হয়েছে, যদিও আলোচনা সৌহার্দ্যপূর্ণ ছিল, তবুও কোনো চুক্তি সই হয়নি। কার্যত ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আলাস্কা শীর্ষ সম্মেলনের মূল কথা এটাই ছিল। গেল শুক্রবারের বৈঠকটি উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ মনে হয়েছে, অন্তত ফুটেজ দেখে এমনটাই মনে হচ্ছে। তবু চুক্তির পরিবর্তে সংবাদ সম্মেলনে কিছু গোপন রাখার চেষ্টা, মধ্যাহ্নভোজ বাতিল ও আসলে কি অর্জন করা হয়েছে সে সম্পর্কে খুব কম স্পষ্টতার বিষয়টি দেখা গেছে। সোমবার আরটির বিশ্লেষণে এসব কথা বলা হয়। এতে বলা হয়, বৈঠকে অংশগ্রহণকারী বা অভ্যন্তরীণ কেউই সুনির্দিষ্টভাবে কিছু প্রকাশ করেননি। যা জানা গেছে তা হল পুতিন ও ট্রাম্প শান্তি চুক্তির বেশিরভাগ শর্তে একমত হয়েছেন। একটি প্রাথমিক যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হতে পারে, তবে এলাকা বিনিময়ে সিদ্ধান্ত হয়নি। মার্কিনিরা একটি ত্রিপক্ষীয় বৈঠক চান, যেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও থাকবেন। সে উদ্দেশ্যে তারা জেলেনস্কিকে আহ্বান জানিয়ে আসছেন, কিন্তু এখনও ওই বৈঠকের কোনো তারিখ নির্ধারিত হয়নি। পুতিন ও ট্রাম্পের মধ্যে পরবর্তী বৈঠকও নিশ্চিত করা হয়নি। পরের বার মস্কোতে জিজ্ঞাসা করে পুতিন হেসেছিলেন, কিন্তু ট্রাম্প এড়িয়ে গেছেন। কেবল উল্লেখ করেছেন যে তিনি গেলে তীব্র সমালোচনার মুখোমুখি হবেন। বৈঠকের বিষয়ে নানা অনুমান করা যায়। এর মধ্যে একটি হলো, সম্ভবত বৈঠকে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত সমঝোতায় পৌঁছায়নি। ঠিক যেমনটি সম্ভব, ক্রেমলিন ও হোয়াইট হাউস একটি সমঝোতায় পৌঁছেছে, কিন্তু তৃতীয় পক্ষগুলো প্রক্রিয়াটি নষ্ট করতে বাধা দিয়েছে। যাই হোক, ফলাফল উভয় নেতাকে সন্তুষ্ট করেছে। পুতিন তুলে ধরেছেন যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি অপর্যাপ্ত, তার চেয়ে একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তি সম্পর্কে কথা বলার সময় এসেছে। শীর্ষ সম্মেলনের পর ট্রাম্পের মন্তব্য ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন রাশিয়ার এ বক্তব্য চুপচাপ মেনে নিয়েছে। এটি প্রথমে যুদ্ধবিরতি, তারপর শান্তি। এর ইউক্রেন পশ্চিম ইউরোপীয় লাইন থেকে সরে যাওয়ার ইঙ্গিত দেয়। পুতিনের সঙ্গে তার ভালো আলোচনার পর ইউরোপীয় নেতাদের সঙ্গে তার কঠিন কথোপকথন এটা স্পষ্ট করে দেখায় এ রাউন্ডে হেরেছে কিয়েভ ও ব্রাসেলস। পরবর্তী পদক্ষেপ জেলেনস্কির হাতে। যদি আলাস্কার অ্যাঙ্কোরেজে পুতিন ও ট্রাম্প একটি চুক্তির মূল শর্তাবলীতে একমত হন, তাহলে অমীমাংসিত যেসব বিষয় থেকে যায় তা কিয়েভ ও পশ্চিম ইউরোপীয়দের হাতে। ইউক্রেনের অঞ্চল ছাড় দেয়া নিয়ে তারাই বেশি আপত্তি করে থাকেন। ট্রাম্পের কাজ এখন তাদের লাইনে আনা। গেল সোমবার জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে দেখা করতে ওয়াশিংটনে গেছেন। সেখানে তিনি বৈঠকের নানা শর্ত নিয়ে আলোচনা করেছেন। আলোচনায় ইউরোপের নেতাদের অন্তর্ভুক্তি দাবি করেছেন। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ সহায় হন। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত চেঞ্জ টিভি গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন এবং মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠায় দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের জনমত গঠনে এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তথ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গোটা জাতিকে তাক লাগিয়ে দিয়েছে। এক ফোঁটা হলুদও নেই, এই স্লোগান নিয়ে কোনো প্রতিষ্ঠান, কোনো সংবাদপত্র এবং কোনো মিডিয়া কাজ করছে বলে আমার জানা নেই। এবং বস্তুনিষ্ঠ সংবাদই যাদের প্রেরণা, যাদের একদল বস্তুনিষ্ঠ সংবাদকর্মী নিরলসভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত, ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তার নাম হচ্ছে চেঞ্জ টিভি। বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমি চেঞ্জ টিভির দর্শক, শ্রোতা এবং কলাকুশলী, বিজ্ঞাপনদাতা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। 6টি বছর খুব বেশি নয়, 6টি মাস বা বছর একটা শিশু বয়স থাকে। এই শিশু বয়সে চেঞ্জ টিভি যা অর্জন করেছে তা কৈশোরে গিয়ে
হয়তো আরও অনেক অনেক বড় আকারে ধারণ করবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের সেন্স টিভি শুধু অনলাইন ভিত্তিক নয়, এটাকে আমরা স্যাটেলাইট হিসাবে দেখতে চাই। বাংলাদেশের মানুষ এই সেন্স টিভির মাধ্যমে আরেকটি স্বপ্নকে তারা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।